ষোলোটি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল ভোট রয়েছে। জেলায় জেলায় ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা এই মুহূর্তে নির্বাচন কমিশনের। ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথে যাওয়ার তোড়জোড় করছেন ভোটকর্মীরা। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, শুভেন্দু ভট্টাচার্য কোচবিহার থেকে রয়েছে এবং মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছে দুর্গাপুর থেকে। প্রথমে মনোজ, তোমার কাছে জানতে চাইবো, তুমি যে ডিসিআরসিতে রয়েছো সেখানকার এই মুহূর্তের কি ছবি নজরে আসছে? একদমই তোমাকে দেখাবো যে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম, এই যে দুই বিধানসভা, এইখানে হচ্ছে দুর্গাপুর পশ্চিম এবং পাশেই যে আরও একটা এখানে যে আরেকটা প্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু দুর্গাপুর পূর্ব, এই দুই বিধানসভার এখান থেকে দেওয়া হচ্ছে ডিসিআরসি কেন্দ্র। এবং তোমাকে সকাল থেকে যে চিত্রটা দেখাচ্ছিলাম যে প্রচুর যারা ভোট পোলিং পার্সোনাল তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং পুলিশের যারা তারাও কিন্তু এখান থেকে মোতায়েন হচ্ছে। এই যে পাশেই যে পুলিশ ক্যাম্প রয়েছে, পুলিশ অফিসিয়াল, সেখান থেকে পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং পোলিং পার্সোনালরা তারা নিজ নিজ এই যে জায়গা, এই যে প্রথমেই যে মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টার, এখান থেকে মোবাইল রেজিস্ট্রেশন অ্যাপ তারা এখানে রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং তারপর পরপর যে ধরনের কাউন্টারগুলো আছে সেখানে ইভিএম নেওয়া থেকে শুরু করে ভোট কর্মীরা তারা যারা যারা যাবেন যেসব বুথে সেই সবগুলো একত্রিত হচ্ছেন এবং নিজ নিজ দায়িত্ব বুঝে নিচ্ছেন এবং তার সাথে পুলিশ মোতায়েন তাদের সাথে করা হচ্ছে এবং একটা টিম হয়ে টিম ওয়ার্ক এখান থেকে নিজের নিজের দায়িত্ব বুঝে। তোমাকে দেখাবো যে ইভিএম মেশিন এখানে রয়েছে, সেই ইভিএম মেশিনগুলো এখানে মিলিয়ে দেখা হচ্ছে এইভাবে এবং সেখান থেকে কিন্তু যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে নিজের নিজের ভোট কেন্দ্রে। এবং এই একইভাবে কিন্তু সমস্ত যারা রয়েছেন পোলিং পার্সোনাল তারা কিন্তু নিজের নিজের যে সমস্ত এই যে ইকুইপমেন্ট রয়েছে, যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তারা যেরকম এখানে মিলিয়ে দেখার চেষ্টা করছে এবং তার সাথে সাথে যারা অন্যান্য কর্মী রয়েছেন তারাও সমস্ত কিছু, ওই যে কালি থেকে শুরু করে ইভিএম মেশিন সমস্ত কিছুই আপনাদের হয়ে গেছে সব? হ্যাঁ, নেবার হয়ে গেছে। নেবার কি কাজগুলো সব জিনিসটা নিয়ে নিয়েছে, এবার মিলাবো কি আছে, সব ঠিক আছে। তাহলে এখান থেকে আমার বুথ নাম্বার 17, আমরাই এফপি স্কুল সব বুঝে নিয়েছেন? হ্যাঁ, একদম বসছে। টিম আর কি রেডি আছে? হ্যাঁ, রেডি আছে। খুব ভালো। এরকম ভাবে সমস্ত টিম রেডি হয়ে নিজের নিজের জিনিসপত্র বুঝে নিয়ে এবং এই কাউন্টারে পরপর নিজের জিনিসগুলো বুঝে নিয়ে সাথে পুলিশ যারা এখান থেকে মোতায়েন করা হচ্ছে তারা নিয়ে নিজের নিজ গন্তব্যস্থলে যাওয়ার ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। রাত পোহালেই বিধানসভা ভোট, প্রথম দফার ভোট আগামীকাল। একেবারে মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের নিয়ে যাব কোচবিহারে, শুভেন্দু ভট্টাচার্য রয়েছে। তার আগে আমি আপনাদের শুনিয়ে দেবো যে জেলা শাসক তিনি কি বলছেন আগামীকালের ভোট প্রস্তুতি। দেখুন, দুর্গাপুর কলেজে আমাদের 277 দুর্গাপুর পশ্চিম আর 276 দুর্গাপুর পূর্ব, এই পার্টিগুলো আজকে এখান থেকে রওনা হবে পোলিং স্টেশনের জন্য। আর এর ছাড়াও আমাদের রানীগঞ্জ এসকেএস স্কুল আর রানীগঞ্জ এসকেএস পাবলিক স্কুল আর এবং আমাদের আসানসোল গভর্নমেন্ট পলিটেকনিক আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, 4টে জায়গায় আমাদের জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার হচ্ছে। পার্টিরা অলরেডি রিপোর্টিং করতে শুরু করেছে। আজকে ওনারা পোলিং স্টেশনে পৌঁছবেন আর এটা প্রতিটা বুথে আপনারা জানেন এটা সিএপিএফ থাকছে আর ওয়েবকাস্টিং বাইরে এবং ভিতরে থাকছে। কোচবিহার থেকে রয়েছে শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, নির্বাচন কমিশনের কি তৎপরতা দেখতে পাচ্ছ? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার পলিটেকনিক কলেজ এবং সেখানে কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ, এই দুই বিধানসভার ডিসিআরসি সেন্টার করা হচ্ছে। দেখাতে বলবো সকাল থেকেই কিন্তু ভোটকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন। তাদের যে ইভিএম সহ অন্যান্য কাগজপত্র বা মেশিনপত্র তারা কিন্তু বুঝে নিচ্ছেন এবং যেটা উল্লেখযোগ্যভাবে যে কোচবিহারে এবার 2537টি বুথ রয়েছে এবং তার মধ্যে আবার 140টি রয়েছে অক্সিলারি বুথ এবং এই বুথগুলোতে কিন্তু প্রায় 12,500 ভোটকর্মী এবার কোচবিহারের 9টি বিধানসভায় তারা ভোট গ্রহণ করাবেন এবং প্রচুর মহিলা ভোটকর্মী তারা কিন্তু কোচবিহারে এসে পৌঁছেছেন উত্তর এবং দক্ষিণ এই যে ডিসিআরসি সেন্টারে। এবং কারণ কোচবিহারে এবার 500টিরও বেশি মহিলা বুথ রয়েছে, প্রায় 2000-এর বেশি মহিলা ভোটকর্মী কিন্তু তারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। প্রচুর মহিলা ভোটকর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, একটুখানি কথা বলতাম। ম্যাডাম বলছি, ম্যাডাম প্রথমবার ভোট দিচ্ছেন? হ্যাঁ, প্রথমবার ডিউটি করছি। কতটা এক্সাইটেড আছে, একটু টেনশনও আছে। কিরকম টেনশন? প্রথম অভিজ্ঞতা তো একটু চাপ অনুভূত হচ্ছে। কিভাবে প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি নিয়েছি, আশা করি অসুবিধা হবে না।
একদমই প্রচুর মহিলা ভোটকর্মী, প্রায় 500 মহিলা বুথ হচ্ছে জেলায়। স্বাভাবিকভাবেই মহিলা ভোটকর্মীর সংখ্যা 2000-এর বেশি এবং মহিলারা কিন্তু সকাল থেকে এখানে লাইন দিয়েছেন। তাদের যে ইভিএম মেশিন সহ যাবতীয় কাগজপত্র এই ভোট ডিসিআরসি থেকে সংগ্রহ করার জন্য মহিলাদের পাশাপাশি প্রায় 10,000 কিন্তু পুরুষ ভোটকর্মীও রয়েছেন জেলার বিভিন্ন অংশে। এবং আজকে সকালে যেটা দেখা গেল মাথাভাঙায়, সেখানে কিন্তু ভোটকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলো, কারণ তারা সেখান থেকে কোচবিহারে আসার জন্য তাদের যে বাস দেওয়ার কথা ছিল সেই বাস কিন্তু তারা পায়নি। তার ফলে মাথাভাঙায় কিন্তু তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে প্রায় 30 মিনিট এই অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে সেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে, কাজেই চূড়ান্ত ব্যস্ত এবং বিভিন্ন যে মহিলা ভোটকর্মীরা রয়েছেন তাদের সাথে কিন্তু এখান থেকেই যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের সাথে ট্যাগ করে দেওয়া হচ্ছে এবং বিকেল থেকেই কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে পৌঁছতে শুরু করবেন এখানকার ভোটকর্মীরা। অর্থাৎ শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি একেবারে তুঙ্গে কোচবিহার থেকে দুর্গাপুর বিভিন্ন জেলায়। মনোজ এবং শুভেন্দু দুজনকেই ধন্যবাদ। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেসের প্রার্থী দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। শুধু নিজের কেন্দ্রে নয়, গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে। সকালে প্রচার করছেন শ্রীরামপুরে, বিকেলে অন্য জায়গায়। ভালো ফলের ব্যাপারে রীতিমতো আশাবাদী তিনি। নামে তিনি নিজেই সরকার, তবে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমানে রাজ্যের সরকারে থাকা দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে। গঙ্গাপাড়ের বিধানসভা কেন্দ্র শ্রীরামপুরে এবার কংগ্রেসের ভার শুভঙ্কর সরকারের হাতে। বাড়ি ভাড়া করে সেখানে ঘাঁটি গেড়েছেন, মাটি কামড়ে চালাচ্ছেন প্রচার। তবে তিনি তো স্রেফ একটা কেন্দ্রের প্রার্থী নন, প্রদেশ কংগ্রেসের সভাপতিও। তাই শ্রীরামপুরের পাশাপাশি গোটা রাজ্য নিয়েই মাথা ঘামাতে হচ্ছে, বিভিন্ন প্রার্থীর প্রচারে ছুটতে হচ্ছে। সকালে শ্রীরামপুর, বিকেলে অন্য কেন্দ্র, এভাবেই ভোট প্রচারের রেসে ছুটছেন শুভঙ্কর। যে কোনো প্রার্থী পরীক্ষার্থী তার মতো ভালো পরীক্ষা দেবেন, এটাই বিষয়। আর শুধু আমার কেন্দ্র নয়, 294টা জায়গায় যে গাছ লাগানো হয়েছে প্রত্যেকটি জায়গায় কেমন কি হয় তার জন্য সেটাও আমার একটা চিন্তার বিষয়। তবে শ্রীরামপুরবাসীর ওপরে আমার ভরসা আছে এবং এরা আমাকে জয়ী করবে, আমি নিশ্চিত। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী নবনীতা চক্রবর্তী। তবে শুভঙ্কর সরকারের দাবি, শ্রীরামপুরে লড়াই হতে চলেছে মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে প্রচারে বেরিয়ে রাস্তায় সেই বিজেপির পতাকা পড়ে থাকতে দেখলে তা সযত্নে তুলেও রাখছেন। আমার সঙ্গে লড়াই বিজেপির। তৃণমূল দেওয়ালে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা তাদের দেখতে পাবেন, কিন্তু তৃণমূলের জায়গা শ্রীরামপুরে আর থাকবে না। 2021 সালের বিধানসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল জিতেছিল 23,433 ভোটে। সেবার এই কেন্দ্রে কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে থাকলেও লিড কমে হয় 7,821। এবার গঙ্গাপাড়ের এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হাত কতটা শক্ত করতে পারবেন শুভঙ্কর সরকার, সেটা বোঝা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শ্রীরামপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।